ফ্যাসিবাদ মুক্ত দেশ বিসিবিতে নতুন কমিটি। এবারের বিপিএলও হওয়ার কথা ছিল অন্য সব আসরের চেয়ে আলাদা, তবে আলাদাই হচ্ছে। প্রথম রাউন্ড শেষ হওয়ার আগেই শুরু হয়ে গেছে বিতর্ক। বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে হয়েছে ক্রিকেটারদের অনুশীলন বয়কটের মতো লজ্জাজনক ঘটনা। যদিও নীতিমালা উপেক্ষা করা বিসিবিকে দল গঠনের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো আশ্বস্ত করেছিল এমন কাজ করবে না তারা। মাত্র দুটো ম্যাচ পেয়ে এই টুর্নামেন্ট এসেছে। ওই সময় যদি কিছুটা নমনীয় না হইতো আজকে হয়তো বিপিএল আপনি পেতেন না। আপনি না পারলে টিম নেবেন না, কথাটা হচ্ছে ভেরি সিম্পল। কাগজপত্র যা প্রেজেন্ট করেছে ওই প্রেজেন্ট অনুযায়ী অ্যাকসেপ্টেবল ছিলই বলে কিন্তু নাম হয়েছে। তারপরে কমিটমেন্ট করেছিল, এই কমিটমেন্টের পরে কিন্তু ঘটনা হয়েছে যে এগুলি ফেল করে গেছে। আমরা কিন্তু ইনভলভ আছি, প্রবলেম হচ্ছে উই আর সলভিং। আমরা বলতে পারি যে প্লেয়ারদের কোনো চিন্তার বিষয় নেই। এবারের বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে হচ্ছে কানাঘুষা। গণমাধ্যমের শিরোনাম হয়েছে বেশ কয়েকটি ঘটনা। আকসুও করছে নাকি 40 জন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত, নজরদারি রাখছে বিসিবিও। তবে প্রমাণ না হওয়ার আগেই কাউকে দোষ দেওয়ার পক্ষে নয় এই পরিচালক। আমাদের সিস্টেম ইজ ইন প্লেস, আকসু তৈরি আছে। লেটস ডিগ ইনটু ইট, লেটস দ্য ইনভেস্টিগেশন হ্যাপেন, তারপরে আমরা বলি। তবে অন্যান্য বিষয় নিয়ে বিতর্ক থাকলেও এবারের আসরের আম্পায়ারিং এর উন্নতির ছাপটা স্পষ্ট। দুই একটা মিস্টেক ছাড়া ঘটেনি তেমন কোনো অপ্রত্যাশিত ঘটনা। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দোল্লা সৈকতও ম্যাচ প্রতি পাচ্ছেন রেকর্ড পরিমাণ অর্থ। সবার পারফরমেন্সে সন্তুষ্ট আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান। একটা ডিসিশনই ওয়াজ ডিসিশন, মেজর কোনো রং ডিসিশন এরকম কিন্তু হয়নি। এলিট আম্পায়ার কিন্তু $2000 হতো না, এটা অনেক বেশি দিতে হতো। সৈকত আসে, যারা জুনিয়র আম্পায়ারগুলি আছে তার সাথে ডিসকাশন করে তাদেরও এক্সপিরিয়েন্স ইমপ্রুভ হয়। এছাড়া মাঠের বাইরের নানা বিষয় নিয়ে আলোচনা হলো। এবারে রানমোহর আর বিপিএলকে সেরা মানছেন মিঠু। আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে দর্শকরা মাঠে ফিরে এসেছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।